মঞ্চে যারা রয়েছেন, শ্রী শক্তি সাধন মুখোপাধ্যায় আমার পরম সুহৃদ, আমার প্রতিবেশী। বিভিন্ন প্রয়োজনে তার সাহায্য নিয়ে তার বাড়ি চলে যাই। বই সংক্রান্ত কোনো আলোচনা সবকিছুতে শক্তিদা আমাকে সবসময় সহযোগিতা করছেন। শক্তিদা এখানে উপস্থিত, শক্তিদাকে আমি স্বাগত জানাই। আছেন শ্রী পলাশ বরুণ পাল। পলাশদার সঙ্গে আমার পরিচয় খুব অদ্ভুতভাবে এবং এই পত্রিকার সম্পাদনার সূত্রেই পলাশদার সঙ্গে পরিচয়। আজকে চাক্ষুষ আলাপ হলো, কিন্তু মানে ফোনে আমরা বহু কথা বলেছি। প্রকৃতপক্ষে এবারের সংখ্যাটা নির্মাণে পলাশদার একটা বিরাট ভূমিকা আছে। পলাশদা আমাকে বিভিন্নভাবে আমাকে পথ দেখিয়েছে যে এইভাবে করা যেতে পারে, একে বলা যেতে পারে লেখার জন্য ইত্যাদি, যা যা হয় একটি পত্রিকা প্রকাশ করতে গেলে। পলাশ বরুণ পাল এখানে উপস্থিত আছেন। পলাশদা, আপনাকে আমি স্বাগত জানাই। আছেন শ্রী অনুপ মতিলাল, আমার পরম বন্ধু, সুহৃদ, সহকর্মী, সবকিছু মিলিয়ে বলা যেতে পারে। এবং বহু অনুপ মতিলাল সম্পর্কে বলতে গেলে এত অল্প সময় বলা যাবে না। তার আমার যে যোগাযোগ বা ক্ষেত্র, আমি সেসব কথায় না গিয়ে শ্রী অনুপ মতিলালকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য। রয়েছেন শ্রী উৎপল ঝা, আপনারা তার পরিচিতি শুনলেন। শ্রী উৎপল ঝাও আমার নিউ টাউনের প্রতিবেশী। শুধু তাই নয়, আমাদের একটি নাটকের দল আছে। এবারে যে নতুন নাটকটি আমরা করছি, একটি শো এখন অব্দি হয়েছে, সেই নাটকের নাটককার হচ্ছেন উৎপল ঝা। আপনারা শুনলেন, সঞ্চালক বলেছে যে উনি নাটককার, কবি এবং গল্পকার। বহু সাহিত্য সভায় আমি পাশাপাশি থাকি। শ্রী উৎপল ঝা মহাশয়কে আমি স্বাগত জানাই। আর আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্য লেখক পত্রিকার সম্পাদক হিসেবে। সঞ্চালক আপনাদের বলেছেন যে 2019 থেকে আমরা এই পত্রিকাটা শুরু করেছি। আপনারা দেখছেন যে পেছনে লেখা আছে ষান্মাসিক পত্রিকা, কিন্তু এই ষান্মাসিকের বিধি বা যে বৃত্ত, সেটাকে আমরা কখনোই মেনে চলতে পারিনি। এটা আমাদেরই অক্ষমতা। বারে 8 মাস বা 10 মাস কখনো হয়ে গেছে পত্রিকা প্রকাশ করতে। এবারের পত্রিকা প্রকাশ করতে, যেটি 5ম সংখ্যা, এই সংখ্যাটি প্রকাশে আরেকটু বেশি দেরি হয়েছে কিছু অনভিপ্রেত ঘটনার জন্য। এটা আমি কি ঘটনা সেটা এখানে বলার কোনো মানে হয় না, কারণ যারা ছোট পত্রিকা করেন তারা জানেন এইসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতেই হয়। যারা ছোট পত্রিকা করেন, যারা থিয়েটার করেন, তারা জানেন যে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এই শিল্পের চর্চা, সাহিত্যের চর্চা করে যেতে হয়। সেসব কথা থাক, দুই একটি কথা বলে আমার কথা বলা শেষ করব। আপনারা এর মধ্যে জেনেও গেছেন যে এবারের সংখ্যাটার বিষয় হচ্ছে অনুবাদ চর্চা, অর্থাৎ অনুবাদ বিষয়ক প্রবন্ধেরই এবারের মেলা, এবারের সংখ্যায়। তা ব্যতীত দুটি নাটক আমরা এবারে প্রকাশ করেছি। এই দুটি নাটকেরই নাটককার হচ্ছেন পিকাসো। হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত চিত্রকর পাবলো পিকাসো। তিনি দুটো নাটক লিখেছিলেন 340টির মতো কবিতা। সেই কবিতার কয়েকটি কবিতা আমরা এখানে প্রকাশ করেছি। আর নাটক দুটো সরাসরি ফরাসি ভাষা থেকে অনুদিত হয়েছে। তা এই কটি কথাই আমার বলা। আরো একটি বলা যে গত সংখ্যা থেকে আমরা অন্য লেখক বক্তৃতা মালা চালু করেছি। প্রথম সংখ্যা বলতে গতবারে প্রথম বক্তৃতাটি দিয়েছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক শ্রী নির্মাল্য মুখোপাধ্যায়। সেবারের বিষয় ছিল ছোট পত্রিকা কি প্রকৃত অর্থেই অপ্রাতিষ্ঠানিক। সেই বক্তৃতাটির মুদ্রিত রূপ আপনারা এবারে 5ম সংখ্যায় দেখতে পাবেন। আর আজকে যে বক্তৃতাটি রয়েছে, আমাদের পরম শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিতা চক্রবর্তী আজকে আমাদের এখানে উপস্থিত আছে। আমাদের এই পর্বের অনুষ্ঠান মিটে গেলে আমরা তাঁর বক্তৃতা শুনব। এই বক্তৃতাটি আমাদের 6ষ্ঠ সংখ্যায় প্রকাশিত হবে। সেই বক্তৃতার বিষয় বাংলা সাময়িক পত্রে অনুবাদ সাহিত্য ও তার অভিমুখ। যাই হোক, এই কটি কথা বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।
নমস্কার।